আল্লাহ বলবেন বান্দা জিহ্বা সাক্ষী দিবে গো, হাত সাক্ষী দিবে। তোমার নিজের জিহ্বা তোমার পক্ষে সাক্ষী না দিয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তোমার হাত তোমার বিরুদ্ধে গিয়া সাক্ষী দিবে, দিয়া বলবে আল্লাহ আমি তো সেই জিহ্বা, এই কাফের ওয়াকাযাবু বিআয়াতিনা কিযাবা, তোমার আয়াতকে এই কাফের এই লোক অস্বীকার করেছিল। সুবহানাল্লাহ। জিহ্বা সাক্ষী দিবে, অলৌকিক ঘটনা। তো আপনার বিরুদ্ধে যদি আপনার নিজের জিহ্বাই সাক্ষী দিতে থাকে, সেখানে আলাদা করে কি আর কোন সাক্ষীর দরকার আছে? নাই। এটা হচ্ছে কিয়ামত, হাসরের ময়দান, বিচারের কার্য কমপ্লিট করা হবে। যে কথা বলতেছিলাম, তিন প্রকৃতির মানুষ কিয়ামতে অবস্থান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রুজ্জাও ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুমবাসসা। তিন প্রকৃতির মানুষ কিয়ামতের দিন অবস্থান করবে। আর এক নাম্বার হলো যারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান কাত থেকে নিগড় হয়েছে, যে কিয়ামতের দিন যারা ডানপন্থী হবে গো তাদের একটা কাতার হবে, বামকান্তি হয়েছে বাম যে কলা বামওয়ালা তারা এক কাতার হবে, আর আরেকটা কাতার হবে অগ্রণী ভাগ। এই তিনটা কাতার হবে, এই তিনটা কাতারের ভিতরে সিলেকশন করা হবে কে ব্যক্তি জান্নাতি আর কে ব্যক্তি জাহান্নামী। ডান দিক থেকে যারা আক্রমণ করবে, ডান দিকে যারা অবস্থান করবে, আল্লাহ বলবেন ডান দিকে যারা অবস্থান করেছো তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার গ্রুপ যারা বাম দিকে অবস্থান করবে, বামপন্থী। বামপন্থী যারা সারা জীবন বামপন্থী করেছে। বামপন্থী কারা? যারা মুশরিক, যারা বাম সংগঠন করে, যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে ইলাহ বলে মানে না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওরা বলে মূর্তি বানাইছি, ওই মূর্তি হচ্ছে আমার খোদা। আল্লাহকে খোদা বলে মানে না, ইসলাম মানে না, ধর্ম মানে না। দুনিয়াতে সৃষ্টি বলতে কিছুই নাই, এমনে টেমনে হইছে, আবার এমনে টেমনে শেষ হয়ে যাবে। এই সমস্ত নাস্তিকগুলোকে আল্লাহ তাআলা বাম কাতারে রেখে দিবে, দিয়া বলবে বান্দা আমি তোমাদেরকে প্রশ্ন করতে চাই, তোমাদেরকে সতর্ক করার জন্য কোন সতর্ক মানুষকে তোমার কাছে পাঠাইছিলাম? চোখের অঝর নয়নে পানি পড়ে আর আল্লাহর দিকে মাথা নিচু করে বলে আল্লাহ আপনি সতর্ককারী হিসেবে নবী পয়গম্বরদেরকে পাঠাইছিলেন, কিন্তু আমরা তার কথা তো মানি নাই, পক্ষান্তরে তাদেরকে আমরা হত্যা করেছি। আল্লাহ বলবে যা, সারা জীবনের তরে তোদেরকে জাহান্নামে পৌঁছতে হবে, এই মুহূর্তে জাহান্নামে পুরস্কার। নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। এটা হবে কিয়ামতের ভয়াবহ অবস্থা। আধা হাত উপরে সূর্য চলে আসবে, আল্লাহ ছায়া দিবেন কাদের? মুত্তাকি মুমিন ব্যক্তিদেরকে ছায়া দিবে, বাকিগুলো আধা হাত উপরে সূর্য চলে আসবে, মাথার মস্তক গলে গলে আপনার টপ টপ করে পায়ের নিচে পড়তে থাকবে। এগুলো তো জানা কথা। কিয়ামতের ভয়াবহতা। তিন নাম্বার ব্যক্তি, তিন নাম্বার আরেকটা গ্রুপ হবে, সেই গ্রুপটা থাকবে অগ্রণী ভাগে, অর্থাৎ সামনের ভাগে। এরা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াস-সালিহাত ওয়াস-সালিহিন ওয়াস-সিদ্দিকিন ওয়াস-শুহাদাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিন নাম্বার গ্রুপ হবে। এক নাম্বার হলো সালিহিন, যে ব্যক্তি সৎকর্ম করেছে, সিদ্দিকিন যারা সত্যবাদিতা করেছে, আর শাহিদিন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, এরা হবে এক কাতারে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেছেন একবার আমার বান্দা সুবহানাল্লাহ বলল, আমি আল্লাহ তাআলা 70 হাত জাহান্নাম দূরে সরাইয়া দিয়ে জান্নাত তার দিকে আগাইয়া দিলাম। একবার সুবহানাল্লাহ বলেছে, আমি আমার বান্দার নামে একটা গাছ জান্নাতে তৈরি করে দিলাম। একবার সুবহানাল্লাহ বলেছে, আসমান জমিনের ফাঁকা জায়গার সমপরিমাণ নেকি আমি আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেব। তাহলে সুবহানাল্লাহ বলতে কি আমাদের লস না লাভ? সবাই আবারও বলি সুবহানাল্লাহ। তিন নাম্বার ব্যক্তি হবে পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গণ, আর এদের সাথে সাক্ষী হবে সালিহিন, সিদ্দিকিন।